হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর এস এস সরকার। আজকে যে টপিকটা নিয়ে বলবো কিছুটা, সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক কমপ্লেন, যেটা নিয়ে আমরা প্রাত্যহিক জীবনের প্রতিটা মানুষ সব সময় ভুগছি। সে বিভিন্ন কারণ থেকেই হয়। খাওয়া দাওয়া অনিয়ম থেকে হয়, কখন কোনটা খাচ্ছি, কোন সময় কোনটা খাচ্ছি, এটা সঠিক টাইম নেই, কাজের সঙ্গে এত ব্যস্ততা যে খাওয়ার সময়টাই নেই অনেকের। এই কারণে আস্তে 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 দিনের পর দিন আমরা গ্যাস্ট্রিক প্রবলেমে ভুগছি, এবং অল্প খেলেই পেট চড়ে যাচ্ছে, বুক চড়ে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, গলা বুক জ্বালা করছে। এছাড়া অল্প খাওয়ার পরে আর হাঁটাচলা কষ্টকর, একটু শুতে হচ্ছে। এই যে প্রত্যেক জীবনের কমপ্লেন গুলো আসছে গ্যাস্ট্রিকের, একটু খেলে গ্যাস হয়েছে, ডাক্তারবাবু আমার গ্যাস, যেখানে আসছে রুগী আগে কথা বলছে গ্যাস হয়েছে, যে কোনো কারণে গ্যাস গ্যাস গ্যাস। তো এই গ্যাস থেকে বাঁচার অনেক উপায় আছে, এবং গ্যাস থেকে বাঁচার যে প্রথম উপায় সেটি হচ্ছে যে সঠিক নিয়মে পরিমিত আহার। তুমি খাওয়ার আগে মিনিমাম হাফ গ্লাস থেকে 1 গ্লাস জল খেয়ে নাও। জল খাওয়ার 5 মিনিট পরে খাবার শুরু করো। খাওয়া করার পরে মোটামুটি 10 মিনিট পরে জল খেতে হবে। আচ্ছা, এটা একটা কারণ। সকালের দিকে ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করার পরে মিনিমাম অল্প কিছু খেতে হবে। খাওয়ার পরে আবার 10টা 12টার দিকে খেতে হবে। দুপুরের দিকে দুটো খেলে, রাত্রের দিকে দুটো কি একটা রুটি খেলে, অল্প আহার করলে, কিন্তু শরীরটা থাকবে ফিট এবং নিজেকে শক্তিশালী মনে হবে, সব কাজে মন চাইবে। পেটের সমস্যা থাকলে কোনো কাজে মন বসে না, কোনো কাজ করে শান্তি হয় না। তো এই কারণে বলি যে পেটটাকে আগে দেখতে হবে, তবে সুস্থ থাকা যাবে। নেক্সট ভিডিওতে আমি কিছু ওষুধ সম্পর্কে বলবো পেটের সমস্যা, সেই ওষুধগুলো খেলে মোটামুটি অনেকটা ভালো থাকবে। তবে স্বাস্থ্যসম্মত বিধি মেনে, খাওয়া দাওয়ার নিয়ম মেনে, সঠিক পরিমাণে শাকসবজি বেশি পরিমাণে যদি খেতে পারো তাহলে ভালো। মাছ মাংস এড়িয়ে চলাই ভালো, তবে মাছ খেতে হবে অল্প পরিমাণে, মাংস অল্প পরিমাণে খেতে হবে। ওকে, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আর একটু ভালোভাবে চলবে, সঠিক সুস্থ থাকবে।